শুভ সকাল। আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ স্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি আমি শিমলা। আজকের এই ভিডিওটা শুরু করেছি আমি ফজরের সালাত থেকে। তো আমি ফজরের নামাজটা আদায় করে নিয়ে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখে নিচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম। এরপর আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। সকালের কাজের মধ্যে বেডরুমটা গোছানো হয়ে গেলে দেখা যায় অনেকটাই কাজই কমে যায়। আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। বেডরুম গোছানো হয়ে গেলে ডাইনিংটা গুছিয়ে নেব। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ দিনের কাজগুলো আমি করে নেব এবং চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অনেকটাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমি ডাইনিংটা ক্লিন করে আমার ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রতিদিন যদি একটু একটু করে এইভাবে ঝাড়ামোছা করে রাখা যায় তাহলে দেখা যায় জিনিসপত্রগুলো এতটাও নোংরা হয় না, ক্লিন থাকে। তো আমিও চেষ্টা করি প্রতিদিন এইভাবে পরিষ্কার করে রাখতে। এরপর আমি বাচ্চাদের জন্য খাবার তৈরি করব। সকালের নাস্তা রেখে দিয়েছিলাম ডিম সিদ্ধ এবং গরম করে নেব দুধ, কারণ বাচ্চারা স্কুলে চলে যাবে। এর জন্য সকালে খাবারে আমি এইটুকুই রেখেছিলাম। এরপর আমি টিফিনে দিয়ে দিব নুডলস রান্না করে। এতটুকু ছিল বাচ্চাদের সকালের নাস্তায়। বাচ্চারা যদি স্কুলে যায় দেখা যায় যে সকালবেলায় অনেকটাই কাজ থেকে যায়। বাচ্চাদের ওঠানো, রেডি করানো, খাবার বানানো, তারপর সংসারের টুকিটাকি কাজ টাজ করে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আবার গুছিয়ে রাখা, রান্না বান্না করা। তো এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তো আমি বাচ্চাদের জন্য সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি। তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরের রান্নাটা করে নেব। যাই হোক, আমি আপনাদের সাথে কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এবং আমারকে একটু সাপোর্ট করবেন। চেষ্টা করি একটু সুন্দর করে ভিডিও মেক করার জন্য, তবু যতটুকু পারি ততটুকুই তুলে ধরি। আর আমার কথা কার কাছে কেমন লাগে জানি না, কারণ আমার ভয়েসটা তেমন ভালো না, এটা আমি নিজেও জানি। যাই হোক, তাও কিছু করার নেই। তাও চেষ্টা করি একটু সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। কতটুকু পারি বা কতটুকু করতে পেরেছি অ্যাকচুয়ালি বলতে পারছি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েদের জন্য আমি ডিম সিদ্ধ করেছিলাম, সেগুলো ছড়িয়ে নিয়েছি। দুধটাও গরম হয়ে গিয়েছে। এই ফাঁকে আবার নুডলস রান্না করার জন্য নুডলসের পানিটাও আমি গরম দিয়ে নিয়েছি। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এই তো পানি গরম হয়ে গিয়েছে। এরপর আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি নুডলসটা ভাজি করে নেব। শুধু ডিম দিয়ে ভাজি করব আর নুডলসের মশলা এতটুকু
আমি প্যানে একটু তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। এরপর আমি নুডলসগুলা দিয়ে দিব। এভাবেই আমি ওদের নুডলসটা রান্না করে দিই, কারণ এটা এভাবে খেতেই একটু বেশি কমফোর্ট ফিল করে। এর জন্য আমি এরকমভাবেই বাচ্চাদের নুডলসটা তৈরি করে দিই। তো এই তো প্রায় হয়ে গিয়েছে আমার নুডলস রান্নাটা। এখন আমি নামিয়ে বক্সে উঠিয়ে দিব, টিফিনে খেয়ে নেবে। এতটুকু ছিল আমার সকালের নাস্তায় বাচ্চাদের জন্য। এরপর আমি রান্নার জন্য সব কাটিকুটি করে নিয়ে দুপুরের রান্নাটা করে নেব। অফ ক্যামেরায় আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব মুরগি এবং লাল শাক ভাজি। এতটুকু ছিল আমার দুপুরের রান্নায়। আমি অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে নিয়েছি, শাক কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুরগির যে রান্না করব এর জন্য আমি মুরগিটা বের করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম আস্ত জিরে এবং সাথে দিয়েছিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় একটু ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। কারণ তেলের মধ্যে না দিলে দেখা যায় যে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে ওটা থেকে যায়, যাতে না থাকে এর জন্য আমি আদা রসুনের পেস্টটা তেলে একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপর একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব সব ধরনেরই মশলা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা। এভাবে আমি মশলাটা কিছু সময়ের জন্য কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি মাংসগুলা অ্যাড করে দিব। মাংসগুলা অ্যাড করে দিয়ে কিছু সময়ের জন্য আমি একটু কষিয়ে নেব। এভাবে আমি আজকের মুরগিটা রান্না করে নেব। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। চেষ্টা করি একটু ভালোভাবে করার জন্য, তবু যতটুকু সম্ভব চেষ্টা করি। এই তো আমি মাংসটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি ওই চুলাতে বসিয়ে দেব। এই চুলাতে আমি শাকটা রান্না করার জন্য শাকটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এখন শাকটা এখানে বসিয়ে রান্নাটা করে নেব। মুরগিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা আলু। আমি আগে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু দিয়ে দিব। দিয়ে আমি এখানে পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে আমি মুরগিটা রান্না করে নেব। এই ছিল আমার দুপুরের আয়োজন। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন এবং জানাবেন। ভালো থাকবেন সবাই। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক আপু আছে আমাকে কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছেন, তো আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলা। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি আমার চুলাটা ক্লিন করে নেব, কারণ রান্নার শেষে অনেক কিছু নোংরা হয়ে যায়। সব কিছু ক্লিন করতে একটু সময় লাগে। আমি ক্লিন করে নিচ্ছি। বাস আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।